70 লক্ষ টাকার বাজেটে বুধবার আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর মধ্য দিয়ে রাজধানীর অন্যতম বনেদি ক্লাব ফ্লাওয়ার্স ক্লাবের শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হল। উপস্থিত ছিলেন কর্মকর্তা সহ এলাকাবাসী। এবার দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের অনুকরণে ক্লাবের প্যান্ডেল নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা। প্যান্ডেলের সঙ্গে সাজুজ্য বজায় রেখে প্রতিমা নির্মাণ করবেন নবদ্বীপের প্রতিমা শিল্পী নারু গোপাল দাস। পুজোয় দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য মুম্বাইয়ের শিল্পীরা বাহারি রঙের আলোক মালায় লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শন করবেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর সামাজিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে চন্দননগরের আলোক শিল্পীরা জাতীয় সড়কের দুই পাশে নানা থিম তুলে ধরবেন। শুধু দুর্গোৎসবই নয়, সারা বছরই সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়িত থাকেন ফ্লাওয়ার্স ক্লাব। পুজোর বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন পুজো কমিটির সহসভাপতি কৃষলয় মোদক। সবাইকে স্বাগত। আজকে আনুষ্ঠানিক খুঁটি পূজার মধ্য দিয়ে ফ্লাওয়ার্স ক্লাবের যে শারদোৎসব তার শুভ সূচনা হতে যাচ্ছে। এবছর আমাদের আনুমানিক 70 লাখ টাকার বাজেটে এবছর আমাদের এই ফ্লাওয়ার্স ক্লাবে আমরা তুলে ধরব দক্ষিণ ভারতের তিরুপতি যে মন্দির আছে, তিরুপতি মন্দিরকে। স্বামী ভেঙ্কটেশ্বর মন্দিরের যে টেম্পলটা আছে তার অনুকরণে আমাদের মূল মণ্ডপ তৈরি হচ্ছেন। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা এই মণ্ডপটি তৈরি করছেন এবং এই মণ্ডপটিকে আরো দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয় করার জন্য আমাদের এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে। সুদূর মুম্বাই থেকে প্রকৌশলীরা এখানে আসছেন এই লাইট অ্যান্ড শো করার জন্য। অত্যাধুনিক বিভিন্ন ধরনের আলোক দিয়ে ব্যবহার করে এই লাইট অ্যান্ড শো হবে। সেই সঙ্গে এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাস্কর নারুগোপাল দাস এবং সেই সঙ্গে রাস্তার দুই ধারেও আমরা চন্দননগরের শিল্পীরা এখানে আসছেন। এখানে তারা এই আমাদের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিভিন্ন সামাজিক মেসেজ আমরা আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরব। ফ্লাওয়ার্স ক্লাব সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। সারা বছরের এই আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা পূর্ণতা পায় আমাদের এই শারদোৎসব। এই শারদোৎসবকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক উদ্যোগ আমরা এই সময় নিয়েছি। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।